সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম জুয়েল, কমেন্ট্রি কমবক্স থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আজকে টুর্নামেন্টের চতুর্থ দিন চলছে। চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে আপনারা উপভোগ করবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই। মাঠে দেখতে পাচ্ছেন একদিকে পাল বিডি এবং অন্যদিকে আশু টেক্স লিমিটেড। আশু টেক্স শোভা পাচ্ছে মেটে কালারের জার্সিতে এবং অপরদিকে আমি দেখতে পাচ্ছি বেগুনি রঙের জার্সিতে শোভা পাচ্ছে পাল বিডি। আজকের প্রথম ম্যাচে দুর্দান্ত ভাবে বন্ধু ডিজাইন দুই শূন্য গোলে পরাজিত করেছিল অ্যাপেল ভিলেজকে। এবারে পাল বিডি বনাম আশুটেক্স এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। মাঝ মাঠে টর্চ পর্ব সেরে নেবেন দুই ম্যাচ অফিসিয়াল দেখতে পাচ্ছি তাদেরকে। টর্চ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। ওয়াস্তিকে দেখতে পাচ্ছি, ওয়াস্তি 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাল বিডির পক্ষে টর্চ পর্বটা সেরে নিচ্ছেন বিকাশ সরকার। নিজেদের মধ্যে শেষবারের মতো বোঝাপড়াটা করে নিচ্ছেন ওই মেটে কালারের জার্সি খ্যাত আশুটেক্স এবং অপর পক্ষে বেগুনি কালারের জার্সিতে পালবিডি। তারা গোল হয়ে তাদের দলীয় ক্যাপ্টেন বর্ণ তাদেরকে লিড দিয়ে ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হবে। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই IM10 এরিনা। এই ভেন্যুতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আপনারা চোখ রাখবেন IM10 এরিনা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারবেন। পাল বিডির পক্ষে খেলোয়াড় আছেন আমি দেখতে পাচ্ছি রাব্বি, বর্ণ, আকাশ, জয়, নোমান, সজল, তুষার, রিপন, ওয়াস্তি, শাকিল, শরীফ এবং সালেহ। অপর পক্ষে আশুটেক্স লিমিটেডের পক্ষে দেখা যাচ্ছে অপু, নাফিস, কাউসার, আকাশ, পারভেজ, রানা, ইব্রাহিম, রাকিন, মইনুল আকাশ, রানী কুমার, সামি এবং রাহুল। কাঁধে হাত দিয়ে নিজেদের মধ্যে শেষবারের মতো বোঝাপড়াটা করে নিচ্ছে ওই বেগুনি জার্সি খ্যাত পাল বিডি এবং মেটে কালারের জার্সিতে আশু টেক্স লিমিটেড। দুপাশে দুই ম্যাচ অফিসিয়াল, তারা কিছুটা সময় অপেক্ষা করছেন ধৈর্য ধরে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের দ্বিতীয় খেলাটা শুরু করতে পারবো আমার দৃঢ় বিশ্বাস। এবং আশা করছি খুব অচিরেই, খুব অল্প মুহূর্তের মধ্যে খেলাটা শুরু হয়ে যাচ্ছে। এইটা সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চমৎকার একটা মাঠ, নান্দনিক দৃশ্য, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, চমৎকার একটা পরিবেশ। দুই দলের খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত নিজেদেরকে শেষবারের মতো। আমি রাব্বিকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। রাব্বি পাল বিডির গোলকিপার, একজন দক্ষ গোলকিপারের নাম রাব্বি। তার খেলা আমি গত বছর দেখেছি এবং আমি নিজেও চালিয়েছি। এই রাব্বি বিজিএমএ কাপে দারুণ পারফরমেন্স করেছিল গোলকিপার রাব্বি। বিকাশ সরকার সেন্টারে বলটা ডিরেকশন দিচ্ছেন, ওয়াস্তি খেলোয়াড় আছেন, আশা করছি তিনি বল ছাড়বেন মাঝমাঠ থেকে, সেন্টার থেকে। তার জায়গায় আরেকজন আসছেন সালেহ বল ছাড়লেন এবং তার সাথে সাথে দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেল।
বেগুনি কালারের জার্সিতে পালবিডি। লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন জয়, ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে, উইয়ে মারলেন, হেড দিয়ে প্রতিহত আশুটেক্স। ওয়াস্তি, রনি কুমার নিজেদের অঞ্চল থেকে গোলকিপার সামনের দিকে বাড়িয়েছেন ওখানে। জয় লম্বা একটা পাসে আকাশ ধরে রাখতে পারলেন না, রাকিন আহমেদ সামনের দিকে উড়িয়ে মারলেন 11 নম্বর খেলোয়াড় আকাশ। সাইড লাইনের বাইরে বল কিকিন। দর্শকদের একাংশ দেখুন, আজ রোজ শুক্রবার বাংলাদেশের সরকারি ছুটির দিন, তাই আপনারা সপরিবারে সবান্ধবে খেলা দেখতে এসেছেন। এই জন্য আমি আমার কমেন্ট্রি বক্স থেকে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। ঠিক আছে, একটা ডেঞ্জার জোন, সেই পিচ এরিয়া। ওয়াস্তি 8 নম্বর খেলোয়াড় ফল থেকে ফ্রি কিক নিচ্ছেন, মেসি পয়েন্টে, ও মাই গড, মেরেছিলেন কিন্তু দর্শনীয়। আমরা দেখলাম যে এই পয়েন্টটা থেকে মেসি তার জীবনে অসংখ্য বহুবার গোল করেছেন এবং হয়তো আরো ভবিষ্যতে অনেক গোল করে থাকবেন। আক্রমণে বেগুনি জার্সি পরিত পালবিডি, আশুটেক্সের গোলকিপার সামি। বেগুনি কালার জার্সিতে পালবিডি উড়িয়ে মারলেন। 3 মিনিটের মতো খেলা গড়িয়েছে, দুটো দল এই মুহূর্তে বেশ ভালো পারফর্ম করে চলেছে, কিন্তু গোলের দেখা পায়নি। স্কোর লাইন এই মুহূর্তে 0-0। যে বক্সে বলটা রাকিন আহমেদ খেলোয়াড় আছেন ওখানে, আশুটেক্সের 36 জার্সি পরিত খেলোয়াড় রাকিন আহমেদ। আলতো করে বল ছাড়লেন রাকিন আহমেদ, উড়িয়ে মারলেন আশুটেক্সের পক্ষে, বাধাপ্রাপ্ত কিছুটা, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। দশ নম্বর খেলোয়াড় নোমান অনেকটা আশা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু সুবিধা করতে পারলেন না ওই পালবিডির খেলোয়াড় নোমান। দেখুন শরীফ থেকে সামনের দিকে বল নিয়ে উঠবার পায়, তারা কাটাচ্ছেন ও পাশটায়, দেখে শুনে আশুটেক্স অঞ্চল পর্যন্ত উঠে এসেছিলেন, কিন্তু বেশ সুবিধা করতে পারেননি। ওয়াস্তি খেলোয়াড় আছেন ওখানে আকাশ, রানা, চমৎকার একটা আমরা কিকিন করলেন এখানে। জয় দেখে শুনে হেডের চেষ্টা, আশুটেক্স বল দখলের লড়াই খুব সহজে নিজেদের বলটা করে নিয়েছে ওই পালবিডি তাদের অনুকূলে। জয় সেন্টারের পাশ থেকে আকাশের পায় বল, 8 নম্বর খেলোয়াড় ওয়াস্তি রাখতে পারলেন না, রেফারির বাঁশি। আজকে চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে খেলছে আপনারা দেখছেন পালবিডির প্রতিপক্ষ আশুটেক্স লিমিটেড। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড। 8 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 এরিনা। আপনারা IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে এই খেলা উপভোগ করতে পারছেন। আশুটেক্সের গোলকিপার সামি প্রস্তুত, রাকিন আহমেদ পাশে আছেন, গোল কি করবেন, উড়িয়ে মারলেন মাঝমাঠে বলটা আকাশ। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ, সাইডলাইনের বাইরে বল কিকিন করবেন, প্রস্তুত। 2 নম্বর খেলোয়াড় কিকিন করবেন রানা, খেলোয়াড় আছেন ওখানে রানা লম্বা করে মারলেন ওখানে, হেডের চেষ্টা, শূন্যে গ্রিপে বল বন্দি করে এ যাত্রায় রক্ষা করলেন
গোলকিপারের নাম রাব্বি রাকিন আহমেদ থেকে কাটাচ্ছেন ওখানে থেকে শুনে আকাশ বল নিয়ে ছুটছেন ও পাশটায় ওই প্রান্ত থেকে এই বলটা পেন্ডুলামের মতো ঘুরছে এই প্রান্ত থেকে ও প্রান্তে নিজেদের অঞ্চলে আশুটেক্স অঞ্চলে রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে বলটাকে বের করলেন উইয়ে মারলেন বল চলে যাচ্ছে মইনুল আকাশ তার পাশ দিয়ে সরাসরি সাইড লাইনের বাইরে গতকালকে যে শীতের তীব্রতাটা ছিল আজকে অনেকটাই শীত একটু কম মনে হচ্ছে অতটা শীত আজকে এখন পর্যন্ত সান্ধ্যকালীন এই সময় পড়েনি দেখা যাক রাত বাড়ার সাথে সাথে ওয়াস্তি 49 নম্বর খেলোয়াড় শরীফ ব্যাক পাসে আবার সেই ওয়াস্তির কাছে বল 8 নম্বর জার্সিতে খেলোয়াড় ওয়াস্তি খুব ভালো খেলে চলেছেন কিন্তু ফিনিশিংটা দরকার শরীফ থেকে গোলকিপার রাব্বি একজন দক্ষ গোলকিপারের নাম বহু খেলায় রাব্বির বহু পারফরমেন্স আমি দেখেছি এবং তার সাথে আশা করছি আপনারা হয়তো দেখেছেন রাকিন আহমেদ নিজেদের অঞ্চল ডি বক্সের সামনে বল নিয়ে আনাগোনা আদান প্রদান ইব্রাহিম কাটাচ্ছেন নিজেদের অঞ্চলে দেখে শুনে 3 নম্বর জার্সিতে খেলার রনি কুমার পারলেন না গোলকিপার ছুটে এসে সামি আশুটেক্সের গোলকিপার সামি তিনি কিন্তু সামনের দিকে বলটি চালিয়ে দিলেন দুই দলের দুই খেলোয়াড় দৌড়ে যাওয়ার আগে বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে কিকিন রেফারির বাসেই দুজন রেফারি মাঠের দুপাশে অবস্থান করছেন আবার আক্রমণে পালবিডি নিজেদের কন্ট্রোলে নিজেদের নিয়ন্ত্রণে বলটা পালবিডি জয় ব্যাক পাসে সরাসরি গোলকিপার ওই রাব্বিকে দিয়ে দিলেন সামনের দিকে বাড়িয়েছেন পালবিডি ওয়াস্তি ওয়াস্তি বডি ব্যালেন্সটা এই মুহূর্তে হারালেন আসলে ফাউল হয়েছে ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে একটা অ্যাকশন রিপ্লেটা যদি দেখানো হয় তাহলে আমরা দেখতে পারতাম এবং তার সাথে ফেসবুক লাইভে কিংবা ইউটিউব চ্যানেলে যারা এই মুহূর্তে এই খেলাটা উপভোগ করছেন আশা করছি তারাও দেখতে পাবেন একজন নয় দুজন দাঁড়িয়েছেন একটা মানব প্রাচীর ওয়াস্তি প্রস্তুত উড়িয়ে মারলেন কিন্তু বিবিবাম অল্প কিছুটা যদি একটু আমার স্ক্রিনের আমি টিভি মনিটরের কথা বলছি যদি বাম পাশ থেকে দেখুন অ্যাঙ্গেলটা আবার দেখানো হচ্ছে কিন্তু একটু খাটো লেন্সের হলে বাম পাশে এটা নিশ্চিত যে বাড়ে যেত সেটা কিন্তু দর্শক আমরা বলতেই পারি রাকিন আহমেদ ডি বক্সে বলটা নিজেদের অঞ্চলে গোল কিক করলেন হেডের চেষ্টা হেড এবং আক্রমণে পালবিডি থেকে কাটাচ্ছেন ওখানে 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ ডান পায়ের শট দুর্দান্ত কিন্তু সেই একই অবস্থা যে একুরেসি শটটা মারতে পারলেন না মইনুল আকাশ মাঝ মাঠে ওয়াস্তি নিজেদের অঞ্চলে বল দিয়ে নিয়ে আদান প্রদান জয় খেলোয়াড় আছেন জয় থেকে জয় দেখে শুনে ব্যাক পাসে বল পাঠালেন ওখানে তার সতীর্থকে সামনের দিকে বাড়ালেন ফার্স্ট প্রথমার্ধে খেলা দর্শক 9টা মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত দুই দলই কিন্তু বেশ ভালো খেলে চলেছে কিন্তু সেই যে গোলটা কখন আসবে সেই জন্য কিন্তু দর্শক আপনাকে আমাকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে হয়তো খুব তাড়াতাড়িও হতে পারে আবার দেরিও হতে পারে সো স্কোর লাইন এই মুহূর্তে পালবেরি 0 বনাম আশুটেক্স লিমিটেড 0 মইনুল আকাশের পাশ দিয়ে বলটা গড়াতে বল চলে গেল সাইড লাইনের বাইরে টুর্নামেন্টের আজকে চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে একদিকে পালবিডি অপরদিকে আশুটেক্স লিমিটেড দুই দলটাকে আমার কাছে খুব স্ট্রং অর্থাৎ শক্তিশালী মনে হচ্ছে কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর খেলোয়াড় আশুটেক্সের বেশ সুবিধা করতে পারলেন না খেলোয়াড়টির নাম ছিল ইব্রাহিম তারপর একটা সুযোগ পালবিডির পক্ষে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সাইড লাইনের বাইরে বল কিক ইন করবেন পালবিডি আকাশ ওখানে ওয়াস্তিকে দেখতে পাচ্ছি তিনি সম্ভবত না আলতো করে ঠেলে দিয়েছেন আকাশকে জয় আকাশ ওয়াস্তি
নোমান সেন্টার থেকে লম্বা করে মারলেন পালবিডি, খেলোয়াড় আছেন ওখানে, আবারও ব্যাক পাসে জয়, জয় ডান পা দিয়ে চালালেন, ওখানে খেলোয়াড় ডি বক্সে বল নিয়ে ঢুকবার পায় তারা, একটা ডেঞ্জার জোন ডি বক্সে, বা পায়ের শট, একুরেসিটা হয়নি। আপনারা দেখলেন যে যদি অ্যাঙ্গেলটা ঠিক রাখতে পারতো, এটা কিন্তু অনেকটা গোল পোস্টের উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। একটা কর্নার জুটে গেছে পালবিডির পক্ষে, সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। দেখা যাক, সামনের দিকে মারলেন 7 নম্বর খেলোয়াড়, কাটাচ্ছেন ওখানে দেখে শুনে, শাকিল রাখতে পারলেন না, জয়ের পাস দিয়ে আবারও আক্রমণে শরীফ, শরীফ কাটাচ্ছেন 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ, দেখে শুনে এবারে কিন্তু মইনুল আকাশ রেফারির বাঁশি, ওপাশটায় অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার। চমৎকার একটা সুযোগ কাজ করেছিল, কিন্তু সব সুযোগ নস্যাৎ, গোল করতে পারলেন না। ফলাফল সাইড লাইনের বাইরে। 6 নম্বর খেলোয়াড় আছেন ওখানে ইব্রাহিম, কিকিন করবেন তিনি আকাশ, এবং মইনুল আকাশে দেখতে পাচ্ছি ওয়াস্তি পাশাপাশি অবস্থান করছেন পালবিডি। সবাই কিন্তু দর্শক দেখুন স্ক্রিনে যদি আপনি দেখেন যে সবাই কিন্তু সব খেলোয়াড়গুলো একসাথে জটলা করছেন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকছেন না, তাই বাপা দিয়ে কিকিন করলেন, উড়িয়ে মারলেন, কেউ ধরে রাখতে না পারার কারণে এগেন কিকিনটা হয়ে গেল আকাশ। 6 নম্বর খেলোয়াড় পালবিডির পক্ষে, কাটাচ্ছেন ওখানে মইনুল আকাশ, শাকিল দৌড়ে যাওয়ার আগে পালবিডির শাকিল দৌড়ে যাওয়ার আগে ওখানে কিকিন হয়ে গেল, কিকিন করলেন 6 নম্বর খেলোয়াড় আকাশ। রাব্বি গোলকিপার জয় পালবিডির পক্ষে, জয় ব্যাক পাসে আবার সেই গোলকিপার রাব্বিকে দিয়েছেন, রাব্বি ডি বক্স থেকে বলটিকে বাড়ালেন নিজেদের খেলোয়াড়ের কাছে। পালবিডি 7 নম্বর খেলোয়াড় শাকিল, ইব্রাহিম, নোমান, শেষ অবধি কিন্তু দুজনের দৌড়তে দৌড়তে সেই বলের ব্যালেন্সটা কিন্তু ধরে রাখতে পারলেন না। বল চলে গেল আশুটেক্স অঞ্চলে, রাকিন আহমেদ আছেন নিজেদের অঞ্চলে ডি বক্সে, তিনি সম্ভবত গোল কিক সামি আলতো করে ছুঁয়ে দিলেন, গোল কিক করলেন ওখানে, হেডের চেষ্টা, ডান পা দিয়ে উড়িয়ে মারলেন, হেড মাথা এবং বলের সংযোগ হয়নি। কাটাচ্ছেন 9 নম্বর খেলোয়াড়টি ছিলেন সালেহ, সুবিধা করতে পারলেন না নিজেদের অঞ্চলে, রাকিন আহমেদ ডি বক্স থেকে গোল কিক করলেন হাওয়ায় ভাসিয়ে। মইনুল আকাশ সুবিধা করতে পারেননি। ফার্স্ট হাফের রেভলিউশন টাইমে 14টা মিনিট অতিবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত সেই গোলটা কিন্তু আসেনি, দুই পক্ষই কেউ কিন্তু সেই গোলটা করে দেখাতে পারেনি। সো স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। রেফারির বাঁশি, কি ঘটেছিল দর্শক সেটাই দেখে নেব আমরা। নিজেদের অঞ্চলে ডি বক্সের একটু সামনে বলটা বসিয়ে জয় উড়িয়ে মারলেন, বল চলে যাচ্ছে হাওয়ায় ভেসে ভেসে, ওয়াস্তি ঢুকে পড়েছিলেন কিন্তু সেই সুযোগ কিন্তু রাকিন তাকে দিলেন না। ইব্রাহিম দৌড়ে যাওয়ার আগে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন করবেন ইব্রাহিম, নোমান আছেন ওখানে বাধা দিয়ে দাঁড়িয়ে, ইব্রাহিম কিকিনটি করার জন্য বা পায়ে কিকিন করলেন, শরীফের পায়ে লেগে বল চলে গেল কর্নার। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। জনপ্রিয় একটি খেলার নাম ফুটবল। ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। ক্রিকেট সহ বাস্কেটবল, ভলিবল এবং হাডুডু বা আরো অনেক জনপ্রিয় খেলাই রয়েছে বাংলাদেশে, তার মধ্যে ফুটবল অন্যতম একটি খেলা, সারা বিশ্বেও সমানভাবে প্রচলিত। জয় ওয়াস্তি
ঢোকার চেষ্টা ওই ডি বক্সে, কিন্তু পারছেন না। দুর্দান্ত ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি রাকিন আহমেদের কাছ থেকে আশুটেক্সের, যার কারণে একটা ওয়াল বা একটা দেয়াল বা মানব প্রাচীরও বলতে পারেন রাকিন আহমেদকে টপকিয়ে কারো পক্ষে সম্ভবপর হচ্ছে না যে তাকে চেস করে ওই সামনের দিকে বল নিয়ে অগ্রসর হয়ে গোল দেওয়া। যদি তিনি নিজেকে ধরে রাখতে পারেন তাহলে তো কথাই নেই, দেখা যাক। তারপর ওই দেয়ালটা ভাঙতেই হবে। এটা শুধু এক পক্ষের জন্যই নয়, দুই পক্ষের জন্যই প্রযোজ্য। রাব্বি, তার পাশ দিয়ে বলটা চলে গেল গোল লাইনের বাইরে। স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। ম্যাচ অফিসিয়াল তাকে দেখতে পাচ্ছি, গোলকিপার রাব্বি তাদের অঞ্চলে। বলটি দরকার ইব্রাহিম এবং 11 নম্বর খেলোয়াড় আকাশ আছেন। দেখা যাক কি করতে পারে তারা। সম্ভবত বাঁ পায়ে এই শটটি নেওয়ার জন্য প্রস্তুত। ইয়েস, বাম পায়ে তিনি শটটি নিচ্ছেন, তবে খুব আলতো ভাবে, খুব হালকা ভাবে, খুব পাওয়ারে নয়, শটে জোর নয়, স্মুথলি আমরা দেখলাম। বেগুনি কালারের জার্সিতে চমৎকার ভাবে শোভা পাচ্ছে এই পালবেইরি এবং মেটি কালারের জার্সিতে আশুটেক্স। রাব্বি উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, ডি বক্স থেকে। ওখানে কাটাচ্ছেন রাকিন আহমেদ এবং ওয়াস্তির মধ্যকার লড়াই আমরা দেখছি, কিন্তু রাকিন আহমেদ দারুণভাবে চালিয়েছিলেন বাপা দিয়ে, কিন্তু শটে কোনো জোর তেমন একটা পাওয়ার ছিল না, একুরেসিটাও ছিল না। রিপ্লেতে দেখুন বাপা দিয়ে আলতো ভাবে এটা কিন্তু সাইড পোস্টের অনেকটা পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল ওই গোল লাইনের বাইরে আশুটেক্স লিমিটেড অঞ্চলে। রাকিন আহমেদ ডি বক্স থেকে বল ছাড়লেন বেগুনি কালারের জার্সিতে। পালবেইরি, ওয়াস্তি, আবারও সালাহো, ইয়েস, গোল! 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পালবেইরির পক্ষে সালেহো 18 মিনিটের মাথায় প্রথম এই গোলটি উপহার দিলেন, স্কোর লাইনটা বদলে ফেললেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেহর পা থেকে প্রথম গোলটা আসে পালবেইরির পক্ষে। রিপ্লেতে দেখুন কত সুন্দরভাবে এই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেহর পা থেকে 18 মিনিটের মাথায় প্রথম গোলটা করলেন এবং স্কোর লাইনটা তিনি বদলে ফেলেন। এই মুহূর্তে স্কোর লাইন পালবেইরি 1 বনাম আশুটেক্স 0। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, অনেকটা স্ট্রাগলের পর ওই সালেহর কল্যাণে 18 মিনিটে প্রথম গোলটা উপহার দেন সালেহ। স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 1 এবং আশুটেক্স লিমিটেড 0, তবে সেটা অবশ্যই সালেহের কল্যাণে। উড়িয়ে মারলেন আবার আক্রমণে পালবেইরি, 10 নম্বর খেলোয়াড় কাটাচ্ছেন ওখানে দেখে শুনে, আরেকটা অ্যাটাক নোমান, কিন্তু হালকা পাতলা, অত জোর ছিল না। যে কথাই বলেছিলাম দর্শক আপনাদেরকে, যে গোলটা কখন আসবে সেটার জন্য কিন্তু আপনাকে আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। দেরিও হতে পারে, তাড়াতেও হতে পারে, তবে 18 মিনিটের মাথায় প্রথম গোলটা এসছে পালবেইরির পক্ষে। কাটাচ্ছেন আশুটেক্স, ওয়াস্তি, আশুটেক্স, চমৎকার একটা পাস, রানা ব্যাক পাসে বল দিয়েছেন 9 নম্বর খেলোয়াড় নাফিজকে, প্রণাম নাফিজ আহমেদ, রাখতে পারলেন না, বল চলে গেল ওই পালবেইরি অঞ্চলে গোলকিপার রাব্বির কাছে, সাইড লাইনের বাইরে বল। কিকিন করবেন খেলোয়াড় আছেন ওখানে, শাকিল তাকে দেখতে পাচ্ছি পালবেইরির পক্ষে, তিনি ব্যাক পাসে তার সাথে থেকে ফল দিলেন। শরীফ থেকে জয় নিজেদের অঞ্চলে, মনিউল আকাশ ছুটে গিয়েছেন, কিন্তু আবার বল রাব্বির কাছে। রাব্বি ডি বক্স থেকে সামনের দিকে বলটাকে চালালেন এবং রাকিন আহমেদ ছুটছেন, গোলকিপার সামি থেকে উড়িয়ে মারলেন, বল চলে যাচ্ছে পালবেইরি অঞ্চলে। দুর্দান্ত মেরেছিলেন আশুটেক্সের পক্ষে 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ, কিন্তু রাব্বি বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এ যাত্রায় নিজে বাঁচলেন এবং দলকে বাঁচালেন, গোল হতে দিলেন না। ফার্স্ট হাফের রেগুলেশন টাইমের 20টা মিনিট অতিবাহিত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পালবেইরি একটি গোল করবার সুবাদে
এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। আমি আমার কমেন্ট্রিতে এবং আমার সাথে কুমার কল্যাণকে তিনিও আমরা দুজনই এই একটি কথা সবসময় বলে থাকি, যে কোনো দলের জন্যই প্রয়োজন, সেটা হচ্ছে ওই একটি গোল কিন্তু সবসময় সহজ সমাধান নয়। তাই যে কোনো সময় দর্শক যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তাই দুই দলকেই বেশ ভালো করে খেলতে হবে। যদিও একটি মাত্র গোল দিয়ে পালবিডি এগিয়ে রয়েছেন, সেই একটা গোল দিয়েই তো আগাতে হবে ওই আশুটেক্স লিমিটেডকে। সাইড লাইনের বাইরে বল কিক ইন করবেন 8 নম্বর খেলোয়াড় কাউসার। কিক ইন করলেন, ওখানে নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন পালবিডি। বল চলে যাচ্ছে আবারও এগেইন কিক ইন। মিস্টার বর্ণকে দেখতে পাচ্ছি সাইড লাইনের বাইরে, তিনি তার দলকে লিড দিচ্ছেন। বর্ণ আবারও বল সেই সাইড লাইনের বাইরে এবং বর্ণ তার পাশে রয়েছেন রাকিন আহমেদ। কিক ইন করবেন, প্রস্তুত রাকিন আহমেদ। রানার পায় বল, ব্যাক পাসে বল পেলেন আবার সেই রাকিন আহমেদ। দুর্দান্ত ডিফেন্স করছেন তিনি, উড়িয়ে মারলেন আশুটেক্স লিমিটেড। জয় পালবিডির পক্ষে। সেন্টার থেকে 11 নম্বর খেলোয়াড় আকাশ, কিন্তু ততক্ষণে আবার বল সাইড লাইনের বাইরে। কিক ইন আশুটেক্স লিমিটেড। মইনুল আকাশ দেখে শুনে কাটাচ্ছেন ওখানে 6 নম্বর খেলোয়াড় আকাশ। রাকিন আহমেদ তার পায় বল। রাকিন আহমেদ এবং আকাশের মধ্যে বল কাটাকাটি চলছে। শীতের তীব্রতা এখন পর্যন্ত আমাদেরকে অ্যাটাক করতে বা আক্রমণ করতে পারেনি, তবে গতকালকে পরিস্থিতিটা ছিল যথেষ্ট ভয়াবহ বা ভয়ানক। হয়তো গতকালকে শৈত্যপ্রবাহ পড়েছিল এবং আজকে অতটা শীত এখন পর্যন্ত পড়েনি। দেখা যাক খেলা রাত বাড়ার সান্ধ্যকালীন এই সময় রাত বাড়ার সাথে সাথে হয়তো পড়তেও পারে। আক্রমণে পালবিডি বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে সামনের দিকে চালিয়েছেন মইনুল আকাশ আশুটেক্সের পক্ষে। স্ক্রিনে দেখুন স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। আমরা ফার্স্ট হাফের 23টা মিনিট অতিবাহিত হচ্ছে। 7 নম্বর খেলোয়াড় শাকিল, তিনি কিক ইন করবেন, প্রস্তুত। উড়িয়ে মারলেন হাওয়ায় ভাসিয়ে। গোলকিপার প্রস্তুত ছিলেন নিজেদের অঞ্চলে। আশুটেক্সের গোলকিপার সামি সুযোগ দিলেন না প্রতিপক্ষকে। আবার আক্রমণে পালবিডি মাঝ মাঠে বলটা মইনুল আকাশ থেকে ডান পায়ের শট মেরেছিলেন, কিন্তু গোল পোস্টের কিছুটা পাশ দিয়ে এটা চলে যায় ওই রিপ্লে দিয়ে দেখুন গোল লাইনের বাইরে। ডান পায়ে মেরেছিলেন, কিন্তু যদি আর একটু ডান হাতে স্ক্রিনে উপাসটা হতো। নাফিস, ও মাই গড, কি করলেন আপনারা দেখলেন যে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ এবং নাফিস ছিলেন। এই সুযোগ কিন্তু বারবার আসে না। হেলাই মিস, ক্রিকেটের ভাষায় ক্যাচ মিস তো ম্যাচ মিস। যাই হোক, এত বড় একটা সুযোগ একেবারে 1:1 আমি স্পষ্ট দেখেছিলাম যে এই সুযোগটা যদি কাজে লাগাতে পারতেন আশুটেক্স, নিশ্চিত এই মুহূর্তে তারা একটা গোলের অধিকারী হয়ে যেতে পারতেন এবং খেলায় হয়তো সমতাটা তারা ফিরাতে পারতেন। ফার্স্ট হাফে 24টা মিনিট অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত স্কোর লাইন সুপ্রিয় দর্শক মণ্ডলী, পালবিডি 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। তবে সেই পালবিডির পক্ষে একটি গোল করেছেন এখন পর্যন্ত একমাত্র গোলদাতা সালেহ। তার পা থেকে 18 মিনিটের মাথায় এই গোলটা আসে। কিক ইন করলেন পালবিডি। বাংলাদেশে মোটামুটি শীত জেঁকে বসেছে। শীতের যেমন উপকারিতা অনেক আছে এবং তার সাথে অপকারিতাও কম নয়। ছোট ছোট বাচ্চাদেরকে অনেকটা সেফে রাখতে হয় এই শীতকালীন সময়, নইলে নিউমোনিয়ার মতো রোগ হয়তো অ্যাটাক করতে পারে আপনার বাবু বাচ্চাদেরকে। আর বুড়ো মানুষদের তো কথাই নেই, যাদের বয়স 60 বছর 70 কিংবা 80।
তাদেরকেও সেভে থাকতে হবে এই শীতকালটায়। মইনুল আকাশ পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন মইনুল আকাশ। ফার্স্ট হাফের একটা ব্যস্ত সময় পার করতে করতে একেবারে প্রায় আমরা ছুঁই ছুঁই এরকম অবস্থা। ফার্স্ট হাফের শেষের দিকে রাব্বি ব্যাক পাসে নিজেদের অঞ্চল থেকে এভাবে আপস ডাউন, ওই গোলকিপার রাব্বি এবং তার সতীর্থ দলের খেলোয়াড়রা এভাবে করছেন। এখন পর্যন্ত একটি গোল দিয়ে এগিয়ে রয়েছেন পালবিডি 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। তবে অবশ্যই এই একটা গোল আসে সালেহ তার পা থেকে, এবং সেটা অবশ্যই 18 মিনিটের মাথায়। সেই গোলটি কিন্তু এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি আশুটেক্স, যার ফলে স্কোর লাইন পালবিডি 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই খেলাটি উপভোগ করতে পারছেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং IM10 এরিনার ইউটিউব চ্যানেল থেকে। রেফারি বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছি আমরা। প্লিজ কোথাও যাবেন না, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সবাইকে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আপনাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি কমেন্ট্রি কমবক্স থেকে। আমিনুল ইসলাম জুয়েল। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। 80 সাইড টুর্নামেন্ট, টার্ফিল্ড, আর্টিফিশিয়াল টার্ফিল্ড, নান্দনিক একটা পরিবেশ। আজকে টুর্নামেন্টের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে দুটো দল। দুটোর নাম, একদিকে পাল বিডি এবং অন্যদিকে আশুটেক্স লিমিটেড। ফার্স্ট হাফের খেলায় পাল বিডির পক্ষে একমাত্র গোলদাতা সালেহ। 18 মিনিটে তিনি এই গোলটা করেন এবং এই নিয়েই দলটি 1-0 গোলে লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে পাল বিডি 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। দ্বিতীয় অর্ধের খেলাটা মাত্র শুরু হয়েছে। সজল দাঁড়িয়ে আছেন, সেট লাইনের বাইরে বল কিক ইন করবেন। প্রস্তুত আশুটেক্স লিমিটেড। লম্বা করে বাড়িয়েছেন ওখানে রাকিন, সেন্টার থেকে সামনে বাড়ালেন। আবার আক্রমণ আশুটেক্সের, উড়িয়ে মারলেন, শূন্যে লাফিয়ে উঠে রাব্বি, পুরো নাম গোলাম রাব্বি, তিনি কিন্তু গ্রিপে বল বন্দি করে সামনের দিকে চালিয়ে দিলেন। আক্রমণে পালবিডি, রাকিন আহমেদ বেশ সুবিধা করতে পারলেন না। স্ক্রিনের ডান দিক থেকে আক্রমণ করছে পালবিডি এবং স্ক্রিনের বাম দিক থেকে আক্রমণ করছে আশুটেক্স লিমিটেড। পালবিডি ওয়াস্তি ব্যাক পাসে বল দিয়েছেন, সামনে লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। শাকিল কাটাচ্ছেন ওখানে, পালবিডির পক্ষে সজল, একেবারে কিন্তু ডি বক্সের সামনে সজলের গোল করবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। দর্শক আপনারা দেখলেন রাকিন আহমেদ তাদের অঞ্চলে, আশুটেক্স অঞ্চলে ডি বক্সে বলটা গোল কিক করলেন হাওয়ায় ভাসিয়ে রাকিন আহমেদ আশুটেক্স লিমিটেডের পক্ষে। আক্রমণে দুরন্ত ভাবে মেরেছিলেন 5 নম্বর খেলোয়াড়, বডি ব্যালেন্সটা রাখতে পারেননি রাহুল, খেলোয়াড়টির নাম আশুটেক্সের পক্ষে। লাইনে ছিলেন রাব্বি বলে এ যাত্রায় রক্ষা, গোল করতে দিলেন না। আবারও সেটা রাহুল কাটাচ্ছেন এবং রাহুল বনাম আকাশের মধ্যকার লড়াই আমরা দেখলাম। রাকিন আহমেদের পাশ দিয়ে গড়াতে গড়াতে বল চলে গেল আশুটেক্সের নিজেদের অঞ্চলে। আশুটেক্সের গোলকিপার সামি, রাহুল, নাফিজ আহমেদ, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, কাটাচ্ছেন। ম্যাচ অফিসিয়াল তাকে দেখতে পাচ্ছি। কিক ইন পালবিডির পক্ষে, পালবিডি শরীফ, 4 নম্বর খেলোয়াড় জয়, শাকিলের পায় বলটা, ক্রিস্টিয়ানো রোনালদোর লাকি 7-এর জার্সিতে শোভা পাচ্ছে শাকিলের গায়ে। যদিও বান্দু ডিজাইনের খেলোয়াড় শাকিলকে তো আপনারা সবাই চেনেন, বান্দু ডিজাইনের শাকিল আর এখানে পালবিডির শাকিল। ওয়াস্তি, শরীফ লম্বা করে বাড়িয়েছেন সেন্টার থেকে, দুরন্ত ভাবে মারলেন এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, পালবিডি আরো একটি গোল দিয়ে দিলেন 29 মিনিটের মাথায়। স্কোর লাইনটা আশা করছি বদলে যাবে। দুটো গোল পরিপূর্ণ হলো পালবিডির ঝুলিতে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 2 বনাম আশুটেক্স 0। দেখুন
নাফিজ আহমেদ অবস্থান করছেন সেন্টারে, আশুটেক্সের খেলোয়াড়। রাহুল, স্যার আছেন কেমন? আছি স্যার, দোয়া করুন স্যার। রাকিন আহমেদ মেটে কালারের জার্সিতে আশুটেক্স লিমিটেড এবং তার সাথে বেগুনি রঙের জার্সিতে শোভা পাচ্ছে পাল বিডি। রেগুলেশন টাইমের 30টা মিনিট অতিবাহিত হয়েছে, এর মধ্যে দুটো গোল দিয়ে ফেলেছে। স্কোর লাইন এই মুহূর্তে পাল বিডি 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আপনারা IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। আজকে টুর্নামেন্টের চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে পালবিডির প্রতিপক্ষ আশুটেক্স। বল ফেরত আসলে পালবিডি, শরীফ থেকে লম্বা একটা পাস, শাকিল থেকে ঘুরিয়ে ফিরে সেন্টারের পাশে শাকিল সামনের দিকে বল বাড়িয়েছেন, জয় মারলেন ওখানে ওয়াস্তি থেকে আবারও শাকিল, বল রাখতে পারলেন না নিজেদের অঞ্চলে। দারুণ চালিয়েছিলেন শাকিল, কিন্তু তার এই শটটা গোল পোস্টের অনেকটা বাহির দিয়ে সরাসরি বল চলে যায় গোল লাইনের বাইরে, আউট হয়ে। আরো একবার চেষ্টা করেছিলেন রাকিন আহমেদ নিজেদের অঞ্চল থেকে। আশুটেক্স বাধাপ্রাপ্ত ওয়াস্তির কাছ থেকে। রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে আলতো করে বল বাড়িয়েছেন। আশুটেক্স, রাহুল ছুটছেন চিতাবাঘের মতো, কি তার বডি ব্যালেন্সটা হারিয়েছেন, এই মতো ধরে রাখতে পারলেন না। কারণ শীতকাল, শিশির ভেজা কুয়াশা এবং হালকা শিশির পড়ছে মাঠে। এখানে আমি যেখানে বসে কমেন্ট্রি কম বক্সে কথা বলছি, আমার মাথার উপরে ছাতা রয়েছে, তারপরও চুয়ে চুয়ে ছাতা থেকে আর অল্প কিছুক্ষণ পর দর্শক আপনারা দেখবেন খেয়াল করলে পানি পড়বে, এটাই স্বাভাবিক, শীতকালে এটা ন্যাচারাল হয়েই থাকে। তো খেলোয়াড়দের খেলতে কিছুটা অসুবিধা হবে, আর্টিফিশিয়াল টাব, কৃত্রিম এই মাঠটা। এটা কর্নার জুটে গেছে, জয় খেলোয়াড় গিয়েছেন ওখানে, 17 নম্বর খেলোয়াড় আছেন এই শটটি নেবার জন্য। সজল উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, শাকিল ব্যালেন্সটা ঠিক রাখতে পারলেন না, ফলাফল বল রাহুলের কাছ থেকে বলটা ছিনিয়ে নিলেন পালবিডির খেলোয়াড়। আক্রমণে আবারও সেই রাহুল, দেখুন রাহুল কিন্তু বডি ব্যালেন্সটা হারিয়েছেন। রেফারি বাঁশি বাজিয়েছেন, ম্যাচ অফিসিয়াল। রিপ্লেতে দেখুন ঠিক এই জায়গাটায় কি কাণ্ডটা বা কি ঘটনাটা ঘটেছিল, আমরা সেটা দেখে নেব। মইনুল আকাশ দাঁড়িয়েছেন, একটা মানব প্রাচীর, দুজন দাঁড়িয়েছেন সেট পিচের সামনে। মেসি পয়েন্ট, লিওনেল মেসির প্রিয় জায়গাটা রাখতে পারলেন না, ফলাফল বল চলে যাচ্ছে গড়াতে ওই পালবিডি অঞ্চলে। গোলকিপার রাব্বি, তার পাশে অবস্থান করছেন ওয়াস্তি। একটা কর্নার জুটে গেছে আশুটেক্সের পক্ষে, লম্বা করে মারলেন, হেড দিয়ে প্রতিহত সামনের দিকে বলটাকে বের করে দিলেন রাকিন আহমেদ। গড়াতে বল চলে যায় সাইড লাইনের পাশে, কিকিন আশুটেক্সের গোলকিপার সামি। রেফারির বাঁশি, এ পাশটা অবস্থান করছেন বিকাশ সরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার অদূরে 300 ফিটের এই জলছিরি আবাসনের কাছে IM10 এরিনা, খ্যাত IM10 এরিনা এই প্লেগ্রাউন্ডে। এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। জয় কিন্তু দৌড়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে বলটার রিসিভিংটা করতে পারেনি, যার ফলে বলটা চলে গিয়েছিল ওই সাইড লাইনের বাইরে। কিকিন রাকিন আহমেদ অবস্থান করছেন ওই পাশটায়। নান্দনিক একটা পরিবেশ, লাল কালো মিলানো ওই চেয়ারগুলো দিয়ে দুপাশে সারিবদ্ধভাবে এ পাশটায় আমি দেখতে পাচ্ছি সাজানো হয়েছে চমৎকার। এটা একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। 3-6টা স্ট্যান্ডে মোট অনেকগুলো বাতি জ্বলে উঠেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাড লাইটের আলোতে খেলা হচ্ছে। রাতের ফুটবল দিনের ফুটবলের থেকে অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে। শাকিল উড়িয়ে মারলেন, শাকিল বুকে বল আগলে নিয়ে সজল ঢুকে গিয়েছেন, বাম্পার শট,
ওয়াস্তি, ইয়েস, তার সেলিব্রেশনটা দেখুন। এবারে এই গোলটি করেছেন খেলোয়াড়টির নাম ওয়াস্তি, রিপ্লেতে দেখুন ওয়াস্তি 8 নম্বর খেলোয়াড়। পাল বিডি 3-3টি গোল পরিপূর্ণ করলেন। স্কোর লাইনে এই মুহূর্তে পাল বিডি, আমরা দেখে নেব কিভাবে গোলটি করেছিলেন ওয়াস্তি। বা পায়ের শট বোকাবনি বানিয়ে আশুটেক্সের ওই গোলকিপার সামিকে তিনি বলটা জালে প্রবেশ করিয়ে এই মুহূর্তে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। স্কোর লাইনটি বদলে ফেললেন। স্কোর লাইন এই মুহূর্তে পাল বিডি 3 বনাম আশুটেক্স 0। আশুটেক্সের গোলকিপার সামি, আশুটেক্স রাহুল, রাহুল সামনের দিকে তার সতীর্থকে দিয়েছেন, বল নিয়ে ছুটছেন, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। মইনুল আকাশ, মইনুল আকাশ বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে। স্ক্রিনে দেখুন স্কোর লাইন এই মুহূর্তে পাল বিডি 3 বনাম আশুটেক্স লিমিটেড 0। রনি কুমার খেলোয়াড় আছেন ওখানে এবং ওয়াস্তি, যিনি কিছুক্ষণ পূর্বে চমৎকার একটা গোল উপহার দিয়েছেন 34 মিনিটে। রাহুল কাটাচ্ছেন, জয় ও পাঁচটায় আবারও আক্রমণে আশুটেক্স। কাউসার, কাউসারের পায়ে বল উড়িয়ে মারলেন। কাউসার থেকে ওখানে বল পেয়েছেন রাকিন আহমেদ, চমৎকার একজন ডিফেন্ডারের নাম রাকিন আহমেদ। আশুটেক্স দলের 36 জার্সি পরিহিত খেলোয়াড়। নিজেদের অঞ্চলে সেন্টারের একটু পিচ থেকে তিনি পজিশন, খেলোয়াড়দের গ্যাপ বা অবস্থানটা বুঝে নিচ্ছেন। এবারে কিন্তু তিনি ডি বক্সে ঢুকে পড়েছেন, ওখান থেকে চালিয়ে দিলেন এবং তার কাছ থেকে চিলের মতো ছো মেরে বলটাকে নেয়ার পায় তারা করেছিল ওই পাল বিডির খেলোয়াড়রা, রাখতে পারলেন না। মইনুল আকাশ সামনের দিকে বাড়িয়েছেন, আবারও রাকিন আহমেদের পা থেকে লেগে পাল বিডির খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিং হয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ঢাকার অদূরে 300 ফিট জলছড়ি আবাসনের পাশে IM10 এরিনা প্লেগ্রাউন্ডে। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ, আর্টিফিশিয়াল টার্ফ। 80 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো সিজন 1 চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ। আশা করছি এই ধারাটা অব্যাহত থাকবে ভবিষ্যতে এবং দেশি বিদেশি মানের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অবশ্যই অনুষ্ঠিত হবে এই মাঠে, এটা আমার দৃঢ় বিশ্বাস। রাকিন আহমেদ বলতে না বলতে সামনের দিকে বাড়িয়েছেন, দেখে শুনে ওয়াস্তি, ওয়াস্তি, ওয়াস্তি রাখতে পারলেন। হলুদ কার্ড জুটে গেছে ওয়াস্তির কপালে। রেফারি কিন্তু ক্ষমা করলেন না ওয়াস্তিকে। ওয়াস্তিকে শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন রেফারি। ওয়াস্তি পাল বিডির 8 নম্বর জার্সিতে খেলা, তিনি হলুদ কার্ড খেলেন, কিন্তু তিনি কিন্তু গোল করেছিলেন। দুই দলে দুই খেলোয়াড় চিতাবাঘের মতো দৌড়তে দৌড়তে কিন্তু শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা রাখতে না পারায় সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিং রেভলিউশন টাইমের 39টা মিনিট দর্শক পার হচ্ছে। আর এই 39টা মিনিট পার হবার সাথে সাথে এখন পর্যন্ত মহামূল্যবান গোল পাল বিডির পক্ষে। তারা কিন্তু 3-3টি গোল, আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখলাম। ওয়াস্তি তিনি মাঠ থেকে উঠে সাইড লাইনের বাইরে চলে গিয়েছেন এবং তার জায়গায় আরেকজন খেলোয়াড় নামানো হয়েছে ওই পাল বিডির পক্ষে। যেটা বলছিলাম দর্শক, যে পাল বিডি এখন পর্যন্ত তারা তাদের মহামূল্যবান 3-3টি গোল কিন্তু দিয়ে অনেকটা ফুরফুরা চাঙ্গা মেজাজে রয়েছে। পারবে কি আশুটেক্স লিমিটেড ওই 3 নম্বর গোলটি দিয়ে চেস করে 4 নম্বর গোল দিয়ে জিততে? দেখা যাক, সেটা সময় বলে দেবে দর্শক। উড়িয়ে মারলেন হেডের চেষ্টা পালবিডি, 10 নম্বর খেলোয়াড় কাটাচ্ছেন ওখানে, চমৎকার পাসে নোমান বেশ সুবিধা করতে পারলেন না। রেভলিউশন টাইমের 40টা মিনিট পার হচ্ছে এখন পর্যন্ত। পালবিডি স্কোর লাইন পালবিডি 3 বনাম আশুটেক্স লিমিটেড 0। আশুটেক্স লিমিটেড অঞ্চলের রাকিন আহমেদ লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার পাসে 18 নম্বর খেলোয়াড় তুষার বাধা দিয়ে পারলেন না, আবারও ব্যাক পাসে বল ফেরত পান ওই রাকিন আহমেদ, লম্বা লম্বা পাস। এবারে রাহুল, রাহুল ক্ষিপ্ততার সহিত ছুটেছিলেন কিন্তু রাহুলকে আটকে দিলেন 7 নম্বর খেলোয়াড় শাকিল। কর্নার জুটে গেছে,
এই কর্নারকে ফুটবল ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, দেখা যাক এই কর্নার থেকে তার একটা বাড়তি সুবিধা আদায় করতে পারে কিনা। ব্যাক পাসে আবারও সেই রাকিব আহমেদ সেন্টারের একটু সামনে থেকে দেখুন দর্শক একটু উঁচু করে মারলেন, বা পা ডান পা দিয়ে ট্যাকেল, কিন্তু নিজেদের অঞ্চল থেকে বলটাকে ডি বক্স থেকে বের করে দিলেন পালবিরি, গোল করতে দিলেন না। আশুটেক্সের জন্য আজকে জেতাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে এই মুহূর্তে, কারণ যাদের ঝুলিতে অলরেডি তিনটি গোল তারা কিন্তু পরিপূর্ণ করেছেন। সো তিনটি গোল দেবার পর চতুর্থ গোল দিয়ে কিন্তু আজকে এই আশুটেক্সকে জিততে হবে। পারবে কি করতে সেই আশুটেক্স, সেটাই কিন্তু দেখার পালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি আজকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আর এই খেলা শেষ হওয়ার পর আজকের লাস্ট অর্থাৎ তৃতীয় ম্যাচে যে দুটো দল পার্টিসিপেট করতে আসছে টুর্নামেন্টের হট ফেভারিট মারমার কাটকাট হাই ভোল্টেজ ম্যাচে আপনারা উপভোগ করবেন। এই খেলা শেষ হওয়ার পরে কমফিট কম্পোজিট নিডের প্রতিপক্ষ লায়লা গ্রুপ, এখন চলছে পালবিডি বনাম আশুটেক্স লিমিটেডের মধ্যকার খেলা। আক্রমণে 18 নম্বর খেলোয়াড় তুষার সামনের দিকে বাড়িয়েছেন, শাকিলের পায়ে বল দেখে শুনে রাকিন বাধা দিচ্ছেন, শাকিল অনেকটা সময় নিচ্ছেন, খুব সেফ জোনে বলটাকে সেভ করে নিজেদের অঞ্চল থেকে পাঠিয়ে দিলেন ওই আশুটেক্স লিমিটেডের খেলোয়াড়রা, গোল করতে দিলেন না। আবারও আক্রমণে আশুটেক্স ব্যাক পাসে বল দিয়েছেন তুষারের পাশ থেকে রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে, আবারও রাকিন আহমেদ চমৎকার ডিফেন্স করছেন রাকিন আহমেদ, রাহুল ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। বিশ্বমানের কর্পোরেট ফুটবল ভেন্যু তৈরি হয়েছে বাংলাদেশে, এই ঢাকায়, এই বাংলাদেশের মধ্যে IM10 এরিনা, এই প্লেগ্রাউন্ড, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, 80 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে আরো অনেক কর্পোরেট ফুটবলের মাঠ রয়েছে, সেখানে আমার গিয়ে খেলা চালানোর সৌভাগ্য হয়েছে বিগত বছরগুলোতে। লাস্ট 10টা বছর আমি দেখেছি, কিন্তু কি নেই এখানে সব আছে, আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশ, দর্শকদের বসার জায়গা, দুপাশে ভিআইপি গ্যালারিতে এবং চমৎকার বাথরুম, ড্রেসিং রুম, চারপাশে নাম না জানা এবং নাম জানা অনেক বাহারি ফুলের গাছ লাগানো হয়েছে, কোনো কিছুর কিন্তু কমতি নেই এখানে। বলতে না বলতে আক্রমণে পালবিডি আশুটেক্সের পালবিডি গোলকিপার রাব্বি হাত দিয়ে বলটাকে সামনের দিকে ঠেলে দিয়েছেন, ওখানে পালবিডি 17 নম্বর খেলোয়াড় সজল নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন সেন্টারের আশেপাশে, 6 নম্বর খেলোয়াড় আকাশ থেকে 17 নম্বর খেলোয়াড় সজল, আবারও এবারে কিন্তু বল দখলে নয়, বলটা নিজেদের করে নিয়েছে আশুটেক্স। 11 নম্বর খেলোয়াড় আকাশ, বাপার শট, রাহুল ওখানটায় একেবারে গোলাম রাব্বির কাছাকাছি অবস্থান করছিলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন, যদি একটা টোকা দিতে পারতেন, তার বাম পা কিন্তু তিনি জাগিয়েছিলেন, যদি হাঁটু বা পায়ের সাহায্যে কোনোভাবে সংযোগ ঘটাতে পারতেন, নিশ্চিত ওই রাব্বিকে হয়তো চেস করে আশুটেক্স তারা কিন্তু এই মুহূর্তে গোল করতেই পারতেন, এটা আমরা বলতেই পারতাম। তবে ভাগ্য দেবী বুঝি সুপ্রসন্ন নয় আজকে এই আশুটেক্সের পক্ষে, কারণ অনেকবার তারা অ্যাটাকিং মোডে খেলেছেন এবং অনেকবার সুযোগও পেয়েছেন, সেই সুযোগটা নষ্ট হয়েছে, সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। কাউসার থেকে গোলকিপার সামি, আবার গোলকিপার সামি উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, স্লাইডিং ট্যাকেল পড়ে গিয়েছেন, মাঠটা শীতকাল যেহেতু একটু শিশির ভেজা, স্বাভাবিক ভেজা থাকবে, এটাই স্বাভাবিক। ও মাই গড, আপনারা দেখলেন গোলকিপার রাব্বি বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাত্রায় রক্ষা, মাটি অর্থাৎ টার্ফ ফিল্ডে ফেলে দিয়ে এই যাত্রায় রক্ষা, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। 10 নম্বর খেলোয়াড় নোমান সামনের দিকে সজল, একটা লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন, আমরা লক্ষ্য করছি। শাকিল এবং গোল, চতুর্থ গোলটি করলেন শাকিল ম্যাচের 45তম মিনিটে।
অ্যাকশন রিপ্লেতে দেখুন শাকিল কাটাতে কাটাতে একেবারে ওই একটা গ্যাপ খুঁজেছিলেন, হ্যাঁ সেই গ্যাপটা তিনি পেয়েছেন ডি বক্সের অনেকটা সামনে, সেই সুযোগটাই কিন্তু তিনি কাজে লাগিয়ে দিলেন। চতুর্থ গোলটা করলেন দলের পক্ষে শাকিল ৪৫তম মিনিটে। স্কোর লাইনটা বদলে ফেললেন শাকিল এখনকার এই খেলায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পালবিডি ৪ বনাম আশুটেক্স লিমিটেড 0। রেভলিউশন টাইমের ৪৫টা মিনিট ৪৬টা মিনিট পার হচ্ছে। আবার সে শাকিল যিনি দলের পক্ষে দলের জন্য চতুর্থ গোলটা করেছিলেন, ব্যাক পাস পালবিডির পক্ষে শাকিল যিনি গোলটা করেছিলেন। আবার শাকিলের জার্সিটা টেনে ধরা হয়েছিল, বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন, তিনি আবার উঠে দাঁড়ালেন শাকিল। ভাগ্যদেবী মনে হয় আজকে সুপ্রসন্ন নয় আশুটেক্সের পক্ষে, কারণ বেশ কয়েকবার সুযোগটা এসছে, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি ওই আশুটেক্স লিমিটেড। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ বাপা দিয়ে শটে পাওয়ার ছিল না, জোর ছিল না, একেবারে লাইনের বলের লাইনে ছিলেন গোলকিপার রাব্বি, বলে এই যাত্রায় রক্ষা নিজেদের অঞ্চলে। 6 নম্বর খেলোয়াড় আকাশ পালবিডির পক্ষে। চমৎকার এই মুহূর্তে লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন শাকিল, থেকে ব্যাক পাসে বল দিয়ে দিলেন ওই গোলকিপার রাব্বিকে। রাব্বি আলতো করে বলটা বাড়ালেন, এবারে কিন্তু মইনুল আকাশ ডান পায়ের শট, ঝাঁপিয়ে পড়ে গোল হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশুটেক্স অনেকটা স্ট্রাগল করে শেষ অবধি একবার হাত থেকে ছুটে গিয়েছিল ওই রাব্বি, দ্বিতীয়বারে গোল করলেন। স্কোর লাইনটা বদলে ফেলেন, আমি ফেসবুক লাইভ টিমের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ এখানে আপনারা আমাকে অবশ্যই শুনতে পাচ্ছেন, আমার স্ক্রিনে আপনারা টাইম এবং তার সাথে গোলের সংখ্যাটা প্লিজ একটু দেখাবেন। 4-1 গোল। আশুটেক্স একটি গোল দিলেন। স্কোরটা হবে স্ক্রিনে দেখতে পাচ্ছি, পালবিডি 4 বনাম আশুটেক্স লিমিটেড 1। ইয়েস, পালবিডি 4 বনাম আশুটেক্স লিমিটেড 1। শেষ মুহূর্তের এই খেলায় আমরা 48টা মিনিট পার করে চলেছি দর্শক। এখন পর্যন্ত মহামূল্যবান গোল পালবিডি 4-4টি গোল দিয়ে পরিপূর্ণ করলেন। স্কোর লাইনে এই মুহূর্তে পালবিডি 4 বনাম আশুটেক্স লিমিটেড 1। 48টা মিনিট অতিবাহিত হয়েছে। রিপ্লেতে দেখুন দর্শক সেখানে কি ঘটেছিল। আশুটেক্সের খেলোয়াড়ের পায়ের সাথে বাজিয়ে পড়ে গিয়েছিলেন জয়, বেশ সুবিধা করতে পারেননি। আক্রমণে অনেকটা আবারও আশা জাগিয়ে তুলেছিলেন কাজী গোলাম রাব্বি, গোলকিপার পালবিডির পক্ষে। নিজেদের অঞ্চলে বলটা, ডি বক্সে বল, পালবিডি যারা 4টি গোলের অধিকারী। এই মুহূর্তে স্কোর লাইন পালবিডি 4 বনাম আশুটেক্স লিমিটেড 1। গোলাম রাব্বি হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন, দারুণ ট্যাকেল। 9 নম্বর খেলোয়াড় তিনি বলটাকে ফেরালেন। আশুটেক্স তাদের পায়ে বল লম্বা করে উড়িয়ে মারলেন। আশুটেক্স হেডের চেষ্টা, পালবিডি বল চলে যাচ্ছে, কাজী গোলাম রাব্বি নিজেদের বলটা রিসিভ করে তিনি বাম পা দিয়ে সামনের দিকে চালিয়ে দিলেন। গোলাম রাব্বি বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন। 4-1 আক্রমণে পালবিডি সেন্টার থেকে শরীফ লম্বা একটা পাস এবং আবারও সে গোলাম রাব্বি নিজেদের অঞ্চলে উড়িয়ে মারলেন। হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে, হেড
কিন্তু মাথা এবং বলের সাথে সংযুক্তি ঠিকই হয়েছে হেড, কিন্তু তারপর বলটা কেউ ধরে রাখতে না পারার কারণে খুব সহজেই বল চলে গেল সাইড লাইনের বাইরে। কি কিন্তু হবে সেটা অবশ্যই পালবিডির পক্ষে। মইনুল আকাশ দাঁড়িয়েছিলেন, বাধা দিয়ে পারলেন না। শাকিল থেকে চমৎকার পাসে ব্যাক পাস, 6 নম্বর খেলোয়াড় আকাশ ডান পায়ে চালিয়েছিলেন কিন্তু হাত দিয়ে উঁচিয়ে মারলেন সামি। গোলকিপার হেডের চেষ্টা রাহুল। আশুটেক্স রেভলিউশন টাইমের একেবারে 50 মিনিটের কাছাকাছি আমরা দর্শক। এখন পর্যন্ত পালবিডি তারা তাদের মহামূল্যবান 4টি গোল পরিপূর্ণ করে ফেলেছেন। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 4 বনাম আশুটেক্স লিমিটেড 1। আক্রমণে পালবিডি রাখতে পারলেন না, বলটিকে ছিনিয়ে নিলেন আশুটেক্স লিমিটেড। আশুটেক্স 11 নম্বর খেলোয়াড় আকাশ বল নিয়ে ছুটছেন। আশুটেক্স নিজেদের অঞ্চলে, পালবিডি এবং রেফারির 1 2 3 বাঁশের সাথে সাথে আজকের পালবিডি বনাম আশুটেক্স লিমিটেডের খেলায় চমৎকার ভাবে 4-1 গোলে পরাজিত করলো আশুটেক্সকে। এবারে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেওয়ার পালা। প্লিজ কোথাও যাবেন না, সবাই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চমৎকার চমৎকার একটি পারফরমেন্স দেখলাম আমরা পালবিডি এবং তার সাথে আশুটেক্স লিমিটেডের মধ্যকার এই খেলায় 4-1 গোলে পরাজিত করেছে পালবিডি। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এখনকার এই খেলা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পালবিডির পক্ষে ওয়াস্তি, যিনি একটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন। প্লিজ ডেকে নিচ্ছি ওয়াস্তিকে। আর এই পুরস্কারটি তুলে দেবেন ম্যাচ অফিসিয়াল স্যার মিস্টার মিরাজ সর্দার। ডেকে নিচ্ছি ওয়াস্তিকে তার এই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি নেবার জন্য। একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন আপনি, দুর্দান্ত পারফরমেন্স। দলের 4 গোল এবং 4-1 গোলে পরাজিত করেছেন আপনারা, একটি গোল একটি অ্যাসিস্টের সাহায্যে। ম্যান অফ দ্য ম্যাচ ওয়াস্তি। ধন্যবাদ দর্শক। কমফিট কম্পোজিট নিট বনাম লায়লা গ্রুপের খেলা দেখবার আমন্ত্রণ রইল।